শাকিব খানকে নিয়ে সাংবাদিকদের চুলকানিটা দেখেন। 2 কোটি টাকা নিয়ে দেশ ছাড়লেন শাকিব খান, এই টাইপের একটা শিরোনাম দেশের একটি প্রতিষ্ঠিত গণমাধ্যমের। আমার এই শিরোনামটা দেখে ওই সাংবাদিক ভাইয়ের চেহারাটা দেখতে ইচ্ছা করতেছে, পাশাপাশি তাকে আমার একটি প্রশ্ন করতে ইচ্ছা করছে এই মুহূর্তে যে ভাই, শাকিব খান দেশ ছেড়েছেন, তিনি কি এই টাকাগুলো মেরে দেওয়ার জন্য? যদি তাই না হয়ে থাকে তাহলে শিরোনামটা এরকম কেন? শাকিব খান তিনি তো তার ব্যক্তিগত কাজে যে কোনো সময় বিদেশে যেতে পারেন, আবার দেশে আসতে পারেন। কার সাথে তিনি কোন সিনেমার জন্য সাইনিং করেছেন, ঠিক কত টাকা তিনি সাইনিং বাবদ নিয়েছেন, এটা তার পার্সোনাল ম্যাটার। 2 কোটি কেন, তিনি যদি 20 কোটিও নেয় সেটা তার পার্সোনাল ম্যাটার, এবং তিনি তার ব্যক্তিগত কাজে দেশের বাইরে যেতেই পারেন, এটাও তার পার্সোনাল বিষয়। বাট এটাকে পুঁজি করে যে ধরনের হেডলাইন দিচ্ছেন, এটা তো আসলে কোনোভাবেই কাম্য না। এবং এখানে যেটা করেছেন এটা সাংবাদিকতার মাপকাঠিতে ঠিক কতটা স্ট্যান্ডার্ড শিরোনাম হয়েছে এটা আসলে আমি ভেবে পাচ্ছি না বা বুঝে পাচ্ছি না। আজকাল আমরা যারা ইউটিউবার আছি বা কন্টেন্ট ক্রিয়েট করি, আমাদের শিরোনাম কিংবা আমাদের থাম্বনেইলে অনেক রকমের অভিযোগ থাকতে পারে, যেহেতু আমরা ভিউ করি, আর্ন করি, বা আমাদের ভিউটাই মুখ্য বিষয় থাকে যে একটু যদি বেশি ভিউজ আসে, এটা না হয় আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের একটা থিঙ্কিং থাকে যে একটু উল্টাপাল্টা যদি টাইটেল দেওয়া যায় তাহলে হয়তো বা এখান থেকে বেশ ভিউজ আসতে পারে। এটা হয়তো বা আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের একটা চিন্তা থাকতে পারে। কিন্তু আপনারা যারা মূল ধারার গণমাধ্যম কর্মী, আপনারা যারা মূল ধারার সাংবাদিক, আপনাদের তো হচ্ছে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করা উচিত বা সেই বিষয়টা তুলে আনা উচিত। কিন্তু তা না করে এখানে যে শিরোনামটা দিয়েছেন, হঠাৎ করে যখন এই শিরোনামটা কেউ পড়বে, কোনো প্রযোজকের চোখে যখন পড়বে, তখন তো সেই প্রযোজক হয়তো আটকে উঠবে, আরে ভাই 2 কোটি টাকা নিয়ে কি শাকিব খান তাহলে ভেগে গেছে? কিংবা সাধারণ দর্শক যারা আছে তারা ভাববে হাই হাই, শাকিব খান কি তাহলে আজকাল চিটারি শুরু করেছে, প্রযোজকদের কাছ থেকে সাইনিং নিয়ে তিনি কি আসলে বিদেশে পাড়ি জমাচ্ছেন, এরকম কিছু? অথচ বাস্তবতা হচ্ছে শাকিব খান কিছুদিন আগে নতুন একটি সিনেমা ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, এই সিনেমার চুক্তিবদ্ধ হয়েছেন তিনি, এবং এর জন্য শাকিব খান 2 কোটি টাকা সাইনিং মানি নিয়েছেন। তো এরপর তিনি আমেরিকা পাড়ি জমিয়েছেন, সেখানে হচ্ছে তিনি অবকাশ যাপন, পাশাপাশি হচ্ছে তার গ্রিন কার্ডটা ধরে রাখার জন্য তাকে প্রতি 6 মাস পর পর সেখানে 2 সপ্তাহের জন্য যেতে হয়। এখন সেই অনুযায়ী শাকিব খান এবারও তিনি আমেরিকা পাড়ি জমিয়েছেন। কিন্তু এই বিষয়টাকে রং চং মাখিয়ে যেভাবে পরিবেশন করার চেষ্টা করা হয়েছে বা হচ্ছে, এর আমি তীব্র নিন্দা জানাই। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ধরনের সাংবাদিকতাও আমরা আসলে চাই না। আমরা চাই আরও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, পাশাপাশি যাকে নিয়ে নিউজ করবেন সেটা থেকে যেন দর্শক কোনো নেগেটিভ ধারণা না দেয়। আজকাল যেটা হয়েছে, মানুষ হচ্ছে আপনার নিউজে ক্লিক করতে চায় না, ওই নিউজের হেডলাইন দেখছে বুঝে গেছে সবাই এখন পণ্ডিত, আমরা সবাই এখন হয়ে গেছি যার যার জায়গা থেকে মহাপণ্ডিত। আমরা কি করি, ওই নিউজ আর পড়ি না, আমরা ওই নিউজ কার্ডটা দেখি, এতে করে একটা নেগেটিভ ধারণা নিয়ে নেই, এবং উক্ত যে তারকা আছে বা যারাই আছেন যাদের বিরুদ্ধে এই ধরনের কাজগুলো করা হয় তারা হয়ে যায় ভুক্তভোগী। প্লিজ এই কাজগুলো করবেন না। ভিউয়ার্স কি বলবেন এই বিষয়ে? আসলে আপনাদের যদি কোনো কিছু বলার থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।